আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফতেপুর বাওড় আমার যে এলাকায় জন্ম এবং বেড়ে ওঠা, সে এলাকার এক প্রসিদ্ধ জলরাশি। আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বাওড় ভর্তি মাছ, বক আর নানা রকম পাখির কিচিরমিচির। সাথে নৌকা ভ্রমণ। এখানে ঘুরতে ঘুরতে সবচেয়ে আনকোড়া লাগলো যে বিষয়টা, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা হয়তো এর আগেও এই বিষয়টার সাথে পরিচিত হয়ে থাকবেন। এই ধরনের কোনো জলাশয়ের পাশে হয়তো এরকম গর্ত দেখে থাকবেন। এগুলো আসলে পাখির বাসা। এই যে বিলে থাকা যে গাং শালিকগুলো আছে, এগুলোর বাসা। প্রথম দেখায় হয়তো আপনার মনে হবে যে এগুলো সাপ, পোকামাকড় কিংবা বেজি বা গুই সাপের কোনো বাসা হতে পারে, কিন্তু আপনাকে চমকে দিয়ে যখন আপনি একটু খেয়াল করে দেখবেন, এগুলো আসলে এই বিলে, এই বাওড়ে থাকা পাখির বাসা। এবং সবগুলো সচল, অ্যাক্টিভ। এগুলোতে প্রত্যেকটাতে এখন বাচ্চা এবং পাখি আছে। প্রকৃতি সত্যি অদ্ভুত, এর পরতে পরতে বিস্ময়। বাওড়ে সবই হলো, নৌকা ভ্রমণটার বাকি থাকবে কেন? এই যে চাচার সাথে এখন একটু হালকা নৌকা ভ্রমণে বের হবো আর কি, সাথেই থাকবেন। চলেন চাচা, আল্লাহ নাম নিয়ে। নিষ্পাপ মুখচ্ছবি, প্রাণচাঞ্চল্যে ভরপুর বাওড়েরই আশেপাশের বাসিন্দা। যে নৌকা দিয়ে আমি বাওড় ঘুরতে এসেছি, আমার সাথেই ঘুরছে। চারপাশে সবুজ প্রকৃতি। চাচা নৌকা চালাচ্ছে। বাওড়তে এমনিতেই সুন্দর জায়গা, গোধূলি লগ্নে তারও অপরূপ রূপ ধারণ করে। পাতি আঁশের দল দল বেঁধে ভেসে চলেছে। সত্যি এটা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ঠিক সন্ধ্যার আগে। নদীর মানুষ সারাদিন পানিতেই থাকি, আবার এই বাওড়ে এসে আবার পানিতে, সেই পানিতে আবার নৌকা ভ্রমণ পড়ন্ত বেলায়। অসাধারণ অভিজ্ঞতা, জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর একটা ভিন্ন জিনিস দেখাই, এই যে চাচাদের থাকার ঘর, যে চাচা নৌকা চালাচ্ছে, তারা রাত্রে বাওড় পাহারা দেয়। ওই পারে বক, সাথে বাঁশের ঝাড়, আশেপাশের বাসিন্দারা বাওড় থেকে ফুল তুলছে। নেমে যাব। কচুরি পানায় ভর্তি। এখন হয়তো একটু চাই বা না চাই, পায়ে কাদা লাগাতে হবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।